গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, আর পায়েল ক্রিয়েশনও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, এই যে দুটো জবা ফুল তোমরা দেখতে পাচ্ছ না, এই গাছটা আমি এই জবা ফুলের নাম হচ্ছে লোকনাথ জবা। বহুদিন আগে লাগিয়েছিলাম, গত বছর লাগিয়েছিলাম। তো এই বছর দেখলাম এতদিনে ফুল ফুটেছে। তো এখন এই যে দুটো ফুল আমার ঠাকুরের জন্য আমি নিচ থেকে নিয়ে আসলাম, তাই তোমাদের সাথেও ফুল দুটো শেয়ার করলাম। তো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে তোমাদের দাদাভাইয়ের কিন্তু দোকান ছুটি আছে, কিন্তু ছুটি থেকেও কোনো লাভ নেই, সে বাড়িতে নেই। তো আজকে সকাল থেকে দুজনকেই স্কুলে তারা ছিল, দুজনের মেয়েরও সায়েন্স এক্সাম, আবার ছেলেরও স্কুল। ওই জন্য দেরি হলো ব্লগটা স্টার্ট করতে। এখন তো প্রায় 11:30 বেজে গেছে। আর ওদের রান্না করে ওদের স্কুলে পাঠালাম, পাঠিয়ে এবার হচ্ছে কিছু কাঁচা ছিল, সেগুলোকেও কেচে আসলাম, কারণ এখন রোদের তাপটা বেড়ে গেছে। কেচে নিলাম, নিয়ে এবার রান্নায় যাব। তোমাদের দাদাভাই বাজার করে এনেছে কাতলা মাছ, তো দেখি কি করা যায়। তো এদিকে দেখো, ঘরেরও অবস্থা ভালো না। ঘরও আজকে ভালো করে গোছাতে পারিনি সকাল থেকে। ওদের এই যে জামা কাপড় পরে আছে চারিদিক ছড়ানো, সেই বিয়ে বাড়ির জিনিস দেখো এখনও পড়ে আছে। সময়ই পাচ্ছি না পড়াতে পড়াতে যে এগুলো একটুখানি গোছাবো। আজকে ইচ্ছা আছে কমপ্লিট করার। চলো কাজটা সেরে নিই। তো এখন ছেলেমেয়ের লেখাপড়ার এতটা চাপ বেড়ে গেছে, ব্লগ করা বা মোবাইলটা নিয়ে নিজের বসাটাও একটা চাপ। এখন প্রায় সময়ই পাই না। তাও একটু শখ নিজের, যেটুকু ওদেরকে সময় দেওয়ার পর যদি কিছুটা সময় থাকে, তো সেটাতেই চেষ্টা করি যে একটু কিছু করা, যেটুকু পারি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। এই হচ্ছে বিষয়। আর এই ওয়েদারটা যা, কদিন ধরে তো খুব ভুগলাম জ্বরে টরে। আর তোমরাও সবাই বন্ধুরা কেমন আছো বলো, কারণ এখন সবারই ঘরে ঘরে জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে। আর ওদিকে লোপার সাথেও দু একদিন কথা হয় না, দেখি লোপাকে আজকে একটা মেসেজ করব, কি করছে দেখি। চলো কাজ সেরে নিই। তো বন্ধুরা, গান চালিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, দেখো সব গুছিয়ে ফেলেছি। তো এই ঘরের কাজ কিন্তু সারতে প্রায় না হলেও 1.5 ঘন্টা পুরো লেগে গেছে আমার। যা ছিল অবস্থা, জামা কাপড় দিয়ে ঘরবাড়ির অবস্থা ছিল। আর এগুলো না গোছালেও আমার ঠিক শান্তি হয় না যতক্ষণ গোছাতে না পারবো। তো এই যে সমস্ত কমপ্লিট করে রেখেছি। আর আজকে যত রাতই হোক, আমাদের দাদাভাইও রাগ করছে, আজকে আমি এইগুলো গোছাবো, সব আলমারিতে ভরবো আর জায়গার জিনিসটা জায়গায় রাখবো। আমারও বিরক্ত লাগছে, এই ঘর থেকে ওই ঘর আর ওই ঘর থেকে এই ঘরে, এই হচ্ছে শুধু। তো এবার রান্নাঘরের দিকে যাই, দেখি গিয়ে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে রান্না বসাবো, মাছের ঝোল করব, ব্যাস। ভাত তো করাই আছে, আর কিছু করব না আজকে। আর ওবেলা একটা প্ল্যান আছে, দেখা যাক সেটা সাকসেসফুল কতটা কি হয়। চলো এবার রান্নাঘরের দিকে যাই। তো তোমাদেরকে তখন তো দেখালাম ঘরের কাজ সেরে রান্নার আসলাম। তো এই যে আবার গান শুনতে শুনতে এখানেও কাজ করছি। তবে গানটা তো শোনাতে পাচ্ছি না কাউকে, কপিরাইট হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই এই দেখো মাছ নিয়ে এসছে, জ্যান্ত কাতলা মাছ। আর যা সবজি বাজার করেছে দেখে তো মনটা ভরে গেল। আজকে একটুখানি আনন্দ করে বসালাম শুক্তো, দুধ দিয়ে শুক্তো। তারও আগে হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো শুক্তোটা। তো এই গরম পড়াতে এখন শুক্তো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো মোটামুটি কাজ খানিকটা কমপ্লিট হয়েছে, আর কিছুটা এই মাছের ঝোলটা হলে মোটামুটি রান্নার কাজটুকু হয়ে যায়। দেখো মাছের ঝোল একদম রেডি। গরমের মধ্যে একদম পাতলা করে মাছের ঝোল করেছি, আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে, যেহেতু জ্যান্ত মাছের ঝোল একদম পাতলা করে। তো তার মধ্যে দেখো একটা আমলকি দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আর আমি যেহেতু আমলকি খাই, মাছের ঝোলের মধ্যে একটা আমলকি দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে ওই সানরাইজের যে সর্ষে পোস্ত পাউডারটা হয় ওইটাই দিয়েছি, ওইটা এনে রাখি, ওটা থাকলে খুব সুবিধা হয় যে তাড়াহুড়োর দিনে। আর তার সাথে আদা আর টমেটোটা একটু বেটে নিয়েছিলাম, ব্যাস। একদম লাইট করে মাছের ঝোল, শুক্তো, স্যালাড। চলো এবার কাজ কমপ্লিট করে স্নান করতে চলে যাবো। তো আজকে সমস্ত কাজ সেরে অলমোস্ট 3:30-এর মধ্যে স্নানটা কমপ্লিট করতে পারলাম। রোজ তো আরও একটু দেরি হয়ে যায়, তো আজকে ঠাকুরের ইচ্ছা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু আগে স্নান করেছে, ও ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। এবার এখন মেয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার সব রেডি করব। আর ছেলের তো দেরি হবে, ও তো ছুটি হবে মনে হয় ওই 4টের পর। ও চাকদা থেকে পুরো সাইকেল চালিয়ে আসে, ওই জন্য ওর তো দেরি হয়, 4:30 বেজে যায় বাড়ি আস্তে আস্তে। তো এখন এই যে শ্যাম্পু করেছি, অনেক দিন পর একটু শ্যাম্পু করলাম, 2-3 দিন পর। শ্যাম্পু না করলে না এখন আর ভালো লাগে না, মাথাটার মধ্যে এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আর বাথরুমও একটু ক্লিনের ব্যাপার ছিল, সেই সব করে স্নান মাথা ফাথা ঘষে এই ঘরে আসলাম। তো এখন একটু রেস্ট নিই মেয়ে আসা অবধি। চল
তো তারপরে ছেলে মেয়ে স্কুল থেকে আসার পরে ওদের খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে, তার মধ্যে মেয়ের ম্যাডামও পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল 6:30টায়। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি। সকালেই তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ অবশ্যই আছে, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখন ফার্স্টে আমরা যাব হচ্ছে কালীগঞ্জের মেলায়। তো এই বছর মেলা শুরু হওয়ার পরে কিন্তু একদিনও যেতে পারিনি এদের পড়া করে। আর যেহেতু মেয়ের এক্সাম চলছেই, সেই কারণে তো আর সম্ভবই হচ্ছে না যাওয়ার জন্য। তো যাই হোক, আজকে যেহেতু একটু সুযোগ পেলাম, তোমাদের দাদাভাই তো ছুটি আছে মঙ্গলবার, সেই কারণে ভাবলাম যাই আগে মেলা ঘুরে আসি এবং তারপরে কোথায় যাব সেই একটা সারপ্রাইজ তোমাদেরকে পরেই শেয়ার করব। তো এই যে রেডি হয়ে কিন্তু ঝপাঝপ রেডি হলাম, যে তাড়াতাড়ি করে যেহেতু বেরোতে হবে। আর এই দেখো না, ছেলে দৌড়চ্ছে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে ওই কারণে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে হাঁপাতে চলে আসলাম কালীগঞ্জের মেলায়। তো এবার মেলাটা যখন আমরা আসলাম তখন দেখছি অতটা ভিড় নেই। আর 7টা, প্রায় 7টার বেশি বেজে গেছে। তো এই যে এখন তোমাদের দাদাভাই গাড়িটা গ্যারেজ করে আসবে, তারপরে কিন্তু আমরা সামনের দিকে এগোবো। তো যথারীতি প্রত্যেক বছরের মতো এবছরও বিভিন্ন কাঠের জিনিসপত্র বসেছে। দেখো কত রকমের কাঠ দিয়ে তৈরি, বিভিন্ন রকম বেঞ্চি, চেয়ার, টেবিল, টুল, নানান জিনিসপত্র। আর এই যে নিজেকে তো ক্যামেরায় এইভাবে দেখানো যায় না, যাই হোক তার একটুখানি নিজের ছবিটা শেয়ার করে নিলাম। আর এই যে দেখো, এখানে কিন্তু নাগরদোল্লা রয়েছে, মোমো রয়েছে। মেলা মানেই তো একটা মেলবন্ধন, কত মানুষের আনাগোনা, কত মানুষের সমারোহ মেলায়। আর কত জিনিস বাচ্চাদের, এই যে এই একটা জিনিস হচ্ছে জাম্পিং। তো এইটা দেখার পর মাম্মাম চড়বে, মানে একবারও বলেনি যে আমি চড়বো, তবে তাকিয়ে রয়েছে, মানে ওর একটু মনে মনে ইচ্ছা হচ্ছে যে সবাই যখন চড়ছে বাচ্চারা, আমিও একটু চড়বো। তো যাই হোক, ও অপেক্ষায় ছিল কতক্ষণে ওর বাবা বলবে যে মাম্মাম তুমি চড়ো। এই যে যেই বলেছে যে চড়াবো, অমনি বাবার কোলে উঠে অত আদর বাবাকে, খুব খুশি যে বাবা চড়তে বলেছে। যাই হোক, এইবার তো মামাকে আমরা তুলে দেবো, ভেতরে ঢুকবে। আর এর আগে কিন্তু একবার এরকম চড়ানোর সময় খুব ভয় পেয়েছিল চাকদাতে এক মেলাতে। তো এবার আর দেখলাম কোনো ভয় নেই, এই যে আনন্দের সহিত ভেতরে ঢুকে গেল। আর এই যে এমনিতেই তো লাফাতে সারাদিন বাড়িতে লাফাচ্ছে, সারাটা দিন নাচ আর লাফানো। তো এখন তো আরও এই যে লাফানোর মজা পেয়ে তো লাফানো শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, আগে যেমন মেলাটা অনেক, মানে মেলা ভালো লাগতো, এখন আর অতটা আগের মতো আর লাগে না। কিন্তু যাই হোক, তবু তো আসতে হবে, এই বাচ্চা কাচ্চার জন্য আসতেই হয়, সেই কারণেই আসা। যাই হোক, এইবার ওর লাফানোর পর্ব শেষ করে কিন্তু সামনের দিকে এগোবো মাকে দর্শন করতে। মানে রাজরাজেশ্বরী মায়ের যে মন্দিরটা রয়েছে সেখানে যাব মায়ের দর্শনে। ওই যে এখনও অবধি কিন্তু পুচকুসোনা লাফিয়ে যাচ্ছে, মানে সুযোগ পেয়েছি মানে আজকে আর ছাড়বো না, আজকে লাফিয়েই যাব। আর ছেলে বলছে মা দাও তো, মানে তুমি ভিডিও করছো, এবার আমি একটু তোমার ভিডিওটা করে দিই, তোমাকেও সবাই একটু দেখুক। যাই হোক, এই তো হলো। এইবার এখানে কিন্তু আছে হচ্ছে একটা গাড়ি দেখো, এই যে মানে ঘোরে যে গাড়িগুলো, এই গাড়িগুলোও রয়েছে। অনেক রকমই এসছে, অনেক রকম জিনিসপত্র এসছে। তার মধ্যে বিশেষ করে খাবার দাবারের দোকান তো প্রচুর, জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, মোমো, কোনো কিছু বাদ নেই। আর তার মধ্যে মেলায় গেলে কি হয়, কত মানুষের সাথে দেখাও হয়ে যায়। আর মঙ্গলবার যেহেতু আমাদের শিমুরালি বন্ধ, সেই কারণে কিন্তু শিমুরালির আমাদের এদিকের থেকে প্রচুর মানুষ আজকে মেলার মধ্যে গেছে। আর এই মেলাটা না অনেক প্রাচীন এই রাজরাজেশ্বরী মেলাটা। আর এখানে মানে অনেক দূর থেকে মানুষ আসে, অনেক দূর থেকে। আর মানে মেলাতে দাম, মানে জিনিসপত্রের দামও কিন্তু অনেক কম, অন্যান্য মেলার তুলনায় অনেকটাই কম। তাই এখানেই কিন্তু মানুষ সত্যি কথা বলতে বেশি আসে, আর ভিড়টা কিন্তু এই মেলাতেই বেশি হয়। তো তোমার দাদাভাই বললো চলো আগে ঠাকুরকে প্রণাম করে আসি। তো বললো যে চলো আগে মায়ের দর্শন করে আসি। আমি ঠিক আছে তাই চলো, তারপরে মেলার ভেতরটা ঢুকে দেখবো। এই যে চলে আসলাম রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে। এই রাজরাজেশ্বরী মা কিন্তু দুর্গা মায়েরই একটা রূপ। তো এই রাজরাজেশ্বরী পুজোটা এই মাঘী পূর্ণিমাতেই হয়। আমাদের কালীগঞ্জের এখানে গঙ্গা তীরবর্তী যে মানে মায়ের মন্দির, এখানেই কিন্তু প্রত্যেক বছর পুজো হয়। আর সত্যি কথা বলতে মেয়ে হওয়ার পর থেকে প্রতি বছরই এখানে পুজো দিতে আসি। তো যখন আমি মেয়ে হতে কল্যাণীতে যাচ্ছি নার্সিংহোমে ভর্তি হতে, সেই সময় যাওয়ার সময় এই যেহেতু কালীগঞ্জের উপর দিয়েই যাচ্ছিলাম গাড়িতে, তখনই তোমার দাদাভাই মানত করে রেখেছিল যে ভালোভাবে সুস্থ সন্তান হয়ে গেলে প্রতি বছর মায়ের পুজো দিতে আসবো। তো সেই কারণে তারপর থেকে কিন্তু প্রতি বছরই আসা হয় আমাদের এখানে। যাই হোক, মায়ের দর্শন শেষ করে এবার কিন্তু মেলার মধ্যে ঢুকে পড়লাম, যে দেখি কি বসেছে, কত রকমের দোকান বাসার, সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরবো, আমরাও একটু ঘোরা হয়ে যাবে।
তো এই যে প্রথমেই দেখলাম কতগুলো ব্যাগের দোকান, তারপরে বাচ্চাদের খেলনা, বিশেষ করে বাচ্চাদের খেলনার দোকানই বেশি। তবে সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে কোনো কিছুই বায়না করে না, কিচ্ছুই চায় না যে এটা নেবো ওটা নেবো। একটা বাচ্চা থাকে বায়না টায়না করে, কিন্তু ওরা কিন্তু সত্যি কথা বলতে কিছুই বায়না করে না। আর দেখো নানা রকমের এই যে মেয়েদের সাজা গোজার জিনিসও, কানের দুল, চুড়ি, হার, মানে ভর্তি সব কিছুই। মানে এই মেলায় সত্যি কথা বলতে ভীষণই বড় মেলা, আর মানে ভালোই বড় হয়, আর হরেক রকম জিনিস কিন্তু এই মেলাতে পাওয়া যায়। আর দেখতেও কিন্তু ভালো লাগে, সব চারিধারে এত সুন্দর সাজানো, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই কিন্তু গতকালকে একবার ছেলেকে নিয়ে এসে ঘুরে গেছে। মেয়ে যেহেতু পড়ছিল, মেয়েকে তখন আর আনতে পারেনি, তো ছেলেকে নিয়ে এসেছিলো। আর মানে কাঁচের কাপ আর কাঁচের গ্লাস দেখে গেছিলো। আর যেহেতু মাঝে মাঝে আমরা দুজন চা খাই, আর আমাদের তো কাপটা একটা কাপ বেড়ে গেছে, মানে ভেঙে গেছিলো। তো সেই কারণে ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে এই মেলা থেকেই কিন্তু কাপ নেব। তো যথারীতি কিন্তু যে দোকানে দেখে গেছিলো সেই দোকানে আমি চলে এসেছি। তো এইখানেই কিন্তু কাপগুলো দেখবো যে কোন কাপটা নেওয়া যায়, কোন কাপটা নিলে ভালো হয়। তো সত্যি কথা বলতে এই দোকানে এসে দেখি সব জিনিসের দামই 30 টাকা, এমন কিছু দাম নয় কিন্তু। প্লেট যা নেবে, কাপ ডিশ যেটাই নেবো সেটার দামই 30 টাকা। তো এই যে ব্ল্যাক যে কাপগুলো কালোর ওপরে, এই কাপ দুটোই আমার পছন্দ হয়েছে, এই মগ টাইপ কাপগুলো। একটু মাঝে মাঝে চা খাই, এই কাপগুলোই হলেই ভালো হয়। তো সেই কারণে তোমার দাদাভাই কালকেই দেখে গেছিলো, আর আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি যাই, তারপরে দেখছি কি করা যায়। তো যাই হোক, তারপরে ওই কাপ দুটোই নিলাম, নিয়ে আবার সামনের দিকে এগোলাম। যেহেতু অনেকটা এরিয়া নিয়ে মেলা বসে, আর আসতে হয়তো পারবো না, কারণ আর দুদিন আছে। তো এসেছি যখন পুরো মেলাটা ঘুরেই তারপর কিন্তু যাব। তো এই যে দেখো কত রকমের হরেক রকমের ফটো, ঠাকুরের ফটো, গোপালের ছবি, সব কিছুই, মানে কি নেই মেলায়, সব রকম জিনিসই অ্যাভেলেবেল এই মেলাতে। তো যাই হোক, একটু ভালোভাবে ঘুরে নিলাম, মেলাটা ভালোই লাগলো। তো এইবার কিন্তু চলে আসলাম সোজাসুজি পুরো চাকদায়, যেটা ছিল সারপ্রাইজ তোমাদের সাথে শেয়ার করার। তো সেই জন্য কিন্তু আমরা চলে আসলাম চাকদাতে। এইবার তোমাদেরকে বলি কেন চাকদায় এসেছি। গত মঙ্গলবারে আমাদের ছিল অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা তো দেখেছো, তোমাদের দাদাভাই একান্ত আপন থেকে বিরিয়ানি নিয়ে গেছিলো। আর একান্ত আপনের যে মালিক সুব্রত দাস, সে কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধু হয়। তো সেই কারণে যখনই শুনেছিল আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য উনি আমাদেরকে কিন্তু ইনভাইট করেছিলেন এই মঙ্গলবারে। এই যে সুব্রত কাকুকে কিন্তু আমার বাবু খুব ভালোবাসে, ছেলে মেয়ে। আর ওই যে ওনার যে বলা যে ঝরে ঝরে পড়া বিরিয়ানি, এই যে কথাটা ওদের খুব প্রিয়। তো সেই কারণে দাদার আমন্ত্রণেই কিন্তু আজকে আমরা স্পেশাল গেস্ট হিসাবে চলে এসেছিলাম একান্ত আপনে বিরিয়ানি খেতে। সত্যি কথা বলতে বিরিয়ানির জন্যই আসা একান্ত আপনে। তো এই যে তোমাদেরকে দেখাই ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর। আগে কয়েক বছর আগে একবার অ্যানিভার্সারি উপলক্ষে এখানে এসেছিলাম। তো ফার্স্টে কিন্তু স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে সত্যি কথা দাদা বৌদিতেও খেয়েছি, কিন্তু এখানকারটা যেন একটা মানে দাদা বৌদির থেকেও ভালো লাগলো এই ফিশ ফ্রাইটা খেতে। তো ফার্স্টে আমরা এই ফিশ ফ্রাইটাই ট্রাই করলাম। আর তারপরে কিন্তু মেন কোর্সে যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু ফাটাফাটি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর একান্ত আপনার বিরিয়ানি কিছু বলাই নেই, মানে গত মঙ্গলবারেও খেয়েছি, অ্যানিভার্সারির দিনও খেয়েছি, আর আজকে স্পেশাল গেস্ট হিসাবে এই মানে একান্ত আপনে এসে আবার খাচ্ছি। আর সত্যি জাস্ট মানে কিছু বলার নেই, খুব সুন্দর। এই যে আমার ছেলের কাণ্ডটা দেখো, ওই যে বলে ঝরে ঝরে পড়া বিরিয়ানি, ও ওই রকমই দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমরা বিরিয়ানিটা সবাই মিলে খেয়ে নেব। আর এইটা কিন্তু বিরিয়ানিটা মানে এই 28 তারিখ অবধি একটা এখানে অফার চলছে, আনলিমিটেড, মানে বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি। তো যাই হোক, অনেক দিন পর একসাথে রেস্টুরেন্টে আসলাম, ভালোই লাগছে। ও তার সাথে একটা আমাদের স্পেশাল দিয়েছিল হচ্ছে চিকেন চাপ, বিরিয়ানির সাথে চিকেন চাপ। তো যাই হোক, তোমাদের কাছে তো শেয়ার করলাম সারপ্রাইজটা, কেমন লাগলো বলো। আর বাড়ি চলে এসে অসম্ভব ক্লান্ত, আর কিছু ভালো লাগছে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো, গুড নাইট, টাটা।